সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদ্মা সেতুর অর্জনে এ পর্যন্ত ৩,৪০০ কোটি টাকার অধিক টোল আদায় ও হালনাগাদ কিস্তি পরিশোধ করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ আমরা গতদিন বলেছি একটা ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করছে, যার মাধ্যমে টোল আদায় শৃঙ্খলা এবং এটা ইতিবাচক করা যাবে, মানুষের হয়রানি কমে যাবে, একই সাথে সবকিছু মেনটেইন করা যাবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১৬ জুলাই ২০২৬ তারিখে জুলাই শহীদ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্মসূচি গ্রহণ করেছে। ১৬ জুলাই ২৬ সালে সকাল ৬টায় রায়ের বাজারে শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে সড়ক দিকে আবু সাইয়েদ মনুমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভা। আপনারা জানেন ১৬ তারিখ আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার একটা খুবই সিগনিফিক্যান্ট দিন। আবু সাইদের ভিডিও আমরা দেখেছি। একই দিনে চিটাগাংয়ে ছাত্রদল কর্মী ওয়াসিম নিহত হয়েছেন। মোট ৬ জন মানুষ এই প্রথম নিহত হতে শুরু হয় এবং এরপর একই দিনে ৬ জন মানুষ, তারপর সংখ্যাটা ক্রমাগত বাড়তে থাকে এবং এই মৃত্যুগুলো শেষ পর্যন্ত আমাদের এই গণ অভ্যুত্থানকে, জনগণকে রাস্তায় নামিয়ে আনতে উদ্বুদ্ধ করেছে। ব্রুটালিটি দেখা, আমরা কোনো মৃত্যু কখনো হোক চাই না, কিন্তু এই মৃত্যুগুলো এই মানুষগুলোর কাছে আমাদের ঋণ রয়ে গেছে। এটা শুধু না, সংখ্যাটা আরো অনেক বড়, সবার প্রতি আছে। কিন্তু ১৬ জুলাই একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, সেটা উপলক্ষে এই কাজটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করবে। এবং একই সাথে জানিয়ে রাখি, এর সাথে জড়িত সংস্কৃতি মন্ত্রণালয় অচিরেই আপনাদেরকে এটা জানাবে ব্রিফিং এর মাধ্যমে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তাদের বিস্তারিত কর্মসূচি আছে এবং একই সাথে তথ্য মন্ত্রণালয়ও কাজ করছে। সবগুলো আপনারা সময় মতো জেনে যাবেন। সুতরাং জাতির মননে জুলাইকে আমরা জাগিয়ে রাখতে চাই। অনেকে আওয়ামী লীগের আলোচনা করেন, নিষিদ্ধ করে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচনা, সেটা আইনগতভাবে কি হবে সেটা দেখা যাবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা দেখেছেন যে তিনি খুব স্পষ্টভাবে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলেছেন যে এটার বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। আইসিটি চিফ প্রসিকিউটরও জানিয়েছেন তদন্ত চলছে। তো বিচারের জায়গায় চলুক, আদালত কি সিদ্ধান্ত নেবেন সেটা আদালত সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমরা মনে করি এটা যারা এই সময়ের মধ্যে আমরা বেড়ে উঠেছি, যারা আমরা অ্যাক্টিভিজমের মধ্যে ছিলাম, যে এই দিবস এবং তাদের কর্মকাণ্ড কীর্তিকলাপ সামনে আনার মাধ্যমে মানে তারা মানুষের মনে নিষিদ্ধ হয়ে থাকবে, সেটা আমরা বিশ্বাস করি। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে ৭ এপ্রিল ২০২৬ তারিখে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে। মানে আমরা এই গাইডলাইনগুলোকে একটু যেন গুরুত্ব দিই। এটার মানেটা হচ্ছে এই যে এই সরকার খুব আন্তরিকভাবে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে চায়। পৃথিবীতে এখন এনার্জি একটা মেজর ক্রাইসিস হচ্ছে এবং আপনারা অনেকে নিশ্চয়ই জানেন পৃথিবীতে এনার্জি ক্রাইসিস আমরা না, উন্নত দেশে যে পর্যায়ে ছিল সেটা উন্নত দেশেও চ্যালেঞ্জ তৈরি হয়েছে বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আনবিলিভেবল অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি বা পাওয়ার কনজিউম করে। সো ওই দেশে পর্যন্ত এখন আলাপ শুরু হয়েছে যে তারা যেই ধরনের ব্যবস্থার মধ্যে বছরে বছরে তৈরি হয়েছে তাদেরও নতুনভাবে ভাবতে হবে। এবং আপনারা খেয়াল করবেন অনেক দেশে নিউক্লিয়ার ফুয়েলের কথা থেকে জায়গা থেকে সরে আসছিলেন অনেকে, এখন আবার নতুন করে তারা ভাবছে। সো জ্বালানি নিরাপত্তা সামনের পৃথিবীতে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে এবং আমরা রাইটলি নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে যাচ্ছি। ২০২৬ সালের অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল দাবির অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সংশ্লিষ্ট বিতরণকারী সংস্থার সাথে যোগাযোগের জন্য বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট, ফেসবুক পেজ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাহকবৃন্দকে অবহিত করা হচ্ছে। এই অভিযোগটা আমি ব্যক্তিগতভাবে শুনি, আমরা বাইরে বা সোশ্যাল মিডিয়াতেও জানি। আমরা এনকারেজ করছি অভিযোগগুলো যেন সরকারের কাছে জানানো হয়। সরকার জানানোর কথা যেহেতু বলছে, তার মানে সরকার স্বীকার করছে কোথাও না কোথাও কোনো না কোনো ধরনের সমস্যা আছে। সুতরাং আমরা আশা করি এগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, মন্ত্রণালয় তাই আমাদেরকে জানিয়েছেন। বাংলাদেশ রেলওয়ে আইন ২০২৫-এর খসড়া হয়েছে, একটু জনগণ খেয়াল করবেন সবাই। এবং তাদের যে রেল মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট www.mor.gov.bd, এখানে প্রকাশ করা হয়েছে যে কেউ চাইলে এটা মতামত দিতে পারেন। এটা একটা কমন প্রসেস, কিন্তু আমরা অনেকে হয়তো গুরুত্ব দিই না। আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমি অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। তো সেই কমিশনের পক্ষ থেকে আমরা যখন জনগণের অপিনিয়ন চেয়েছি বিভিন্ন জায়গায়, ওয়েবসাইটে, মেইলে, ফেসবুকের মেসেজে, আমি খুবই সারপ্রাইজড হয়েছি যে আমাদের জনগণ, আমরা অনেককে নির্বাচন বিশেষজ্ঞ মনে করি বা এটা সেটা অনেকের সম্পর্কে ধারণা আছে, তারা জানেন
আমাদের মানুষজন যে কত বড় নির্বাচন বিশেষজ্ঞ আমরা আসলে আমি সেই সময় বুঝতে পেরেছি। আমরা 2-3 জন অফিসারকে আমরা দায়িত্ব দিয়েছিলাম কম্পাইল করার জন্য, এবং অত্যন্ত সুন্দর হাজার হাজার কমেন্ট ছিল, এর মধ্যে শত শত কমেন্ট ছিল যেগুলো থেকে আমরা গ্রহণ করতে পেরেছি। তো এটা আমাদের একটা শক্তির জায়গা। তো আমি জনগণকে আশা করবো, আমরা এক্সপেক্ট করবো, এই আইন শুধু না, যখনই কোনো আইন দেয়া হয় আমরা আপনাকে এই যে এই আইনটার কথা জানালাম, রেল নিয়ে আমাদের অনেকেরই ভাবনা আছে এবং আমি বিশ্বাস করি অনেকেরই বিশেষজ্ঞদের থেকে কম নাই এরকম ধারণাতে আপনারা পার্টিসিপেট করবেন, সেটা সবচেয়ে ভালো হবে। কৃষি মন্ত্রণালয় খাল খনন কর্মসূচি তারা কন্টিনিউ করছেন। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিএডিসি এবং বিএমডিএ কর্তৃক ইতিমধ্যে 474 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে। বৃক্ষরোপণ করছেন 30 জুন 2026 তারিখ পর্যন্ত 10,33,174টি বৃক্ষরোপণ করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলীয় সংসদ সদস্যদের অনুকূলে বিশেষ বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।